ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ তাআলা যখন জমিনকে বলবেন, জমিন তুমি সাক্ষী দাও নাফরমান বান্দা কোথায় কোন কাজ করেছিল। আল্লাহু আকবার কাবীরা। জমিন তখন সাক্ষী দিবে পাই পাই করে। কি করে? পাই পাই করে। কোথায় কার সমালোচনা করেছিলে, কোন জায়গায় কার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলে, কোথায় তুমি হারাম কাজে লিপ্ত ছিলে, কোন জায়গায় বসে বসে তুমি গুনার কাজ করেছ, জিনার কাজ করেছ, অন্যায় কাজের সাথে জড়িত ছিলে, সুদ কোন জায়গা থেকে নিয়েছ, ঘুষ কোন জায়গা থেকে নিয়েছ, অন্যের হক কোন জায়গা থেকে তুমি কেড়ে নিয়েছ। জমিন কিয়ামতের দিন সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। কি সাক্ষী দিবে বলেন? আমার সাথে কথা বলতে হবে। এক নম্বর সাক্ষী কি বলছি? জমিন। এক নম্বর সাক্ষী জমিন। দুই নম্বর সাক্ষী সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা জবানের মাধ্যমে দুনিয়ার 2 কে 4 বানিয়েছো, 4 কে 2 বানিয়েছো। কি দ্বারা বলেন? জবানের দ্বারা। কিয়ামতের দিন চাইবে বাটফারি করতে, আমি আল্লাহ তো তোমাদের সব জানি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নাফরমান 2 কে 4 দুনিয়াতে বানাইছো, সত্যকে মিথ্যা বানাইছো, মিথ্যাকে সত্য বানাইছো জবান দিয়া। আমি আল্লাহ কিন্তু তোমার জবানের লক মেরে দিব। আল্লাহু আকবার। কোথায় পাইছেন? সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত খুলবেন, পড়বেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ নাফরমান মুজরিমের তার জবান নামক নিয়ামতের মধ্যে কি মেরে দিব? লক মেরে দিব, তালা মারব, যাতে আর ওই জবান দিয়ে কথা বলতে না পারে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। হাত কথা বলবে আল্লাহ তাআলার আদেশে। সুবহানাল্লাহ। আহা, দুনিয়াতে কারো হাত কথা বলে না, বলবে না। তাহলে আল্লাহ তাআলা যখন নির্দেশ দিবেন তো কি করবে? হাত কথা বলতে শুরু করবে। এরপরে 3 নম্বর সাক্ষী, ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পা নামক নিয়ামত দিয়ার কোথায় গুনার কাজে গিয়েছিলে, পা পা করে হেঁটে হেঁটে তোমার বিরুদ্ধে কিন্তু পা সাক্ষী দিবে। আল্লাহু আকবার। আচ্ছা, আজকে যারা মজমায় এসেছেন পা পা করে হেঁটে হেঁটে, আপনাদের কি এখন পুরস্কার আছে জানার দরকার আছে না নাই? হ্যাঁ, দরকার আছে। আজকে যখন আপনি বাইরে হয়েছেন, ভালো কাজের দিকে হাঁটছিলেন, যখন আপনার জেহেনে ছিল মাহফিলে গেলে নামাজ পড়ব, নামাজের পরে দ্বীনি কথাবার্তা শুনব, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে 2989 নম্বর হাদিসের বর্ণনা, সালাত আদায়ের উদ্দেশ্যে যখন বান্দা কদম কদম বাড়ায়, তো প্রতিটা কদমে কদমে সদকার সওয়াব লিখে দেওয়া হয়। তাহলে সদকা শুধু এমনি আমার ধন সম্পদ দিলে সদকা, নাকি আমার কদম পালাই যদি আল্লাহর নির্দেশে, ওইটাও সদকা? বলেন। আচ্ছা, আজকে যারা আসছেন আপনাদের ভাগ্য ভালো না খারাপ? ভালো না খারাপ? আচ্ছা, তাহলে আমি কেন আসছি? আমার রবকে খুশি করার জন্য। আমি আলোচনা আর লম্বা করব না, সামান্য 2-1টা হাদিস শোনাই এখানে শেষ করে দিই, সময় একেবারে শেষ হয়ে গেছে। এখন যে আমরা আসছি, কি নিয়ে আসছি, কি নিয়ে যাইব, ওইটা বুঝাইতে চাচ্ছি। দেখবেন আপনারা কত ভাগ্যবান। খেয়াল করেন, তিরমিজি শরীফের হাদিসের সংখ্যা হলো 2390। ওই হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা বলেন,
তাদেরকে মোহাব্বত করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াজাবাত মাহাব্বতি, তাদেরকে মোহাব্বত করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। কারা তারা, তাদের পরিচয় কি শুনেন, এবার দিল লাগাইয়া শুনেন। আজকে কিন্তু ওইটা পুঁজি নিয়ে দিতে হবে যে গেছেন কি নিয়ে আইছেন। قال الله عز وجل, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, বলতেছেন ওয়াজাবাত মাহাব্বতি, আমার বান্দাদেরকে মোহাব্বত করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। তারা কারা, কয় দল? আল্লাহ তাআলা তাদের পরিচয় দিয়েছেন চারটি দলে। সুবহানাল্লাহ। আমরা আছি, চিন্তা করেন না। এক নাম্বার লিল মুতাহাব্বিনা ফিল্লাহ, এক নাম্বার দল যারা আল্লাহ তাআলাকে মুহাব্বত করে, আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য দুনিয়ার মানুষকে ভালোবাসে, একজন অন্যজনকে কি পাওয়ার জন্য? আল্লাহ তাআলার মুহাব্বত, আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য দুনিয়ার কোন মানুষ যখন অন্য মানুষকে ভালোবাসে তো আল্লাহ তাআলা বলেন ওয়াজাবাত মাহাব্বতি, আমার বান্দাকে মুহাব্বত করা আমি আল্লাহর উপর জরুরি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আজকে আপনারা কেন আসছেন বলেন? আল্লাহ তাআলার মুহাব্বত, আল্লাহ তাআলাকে রাজি আর সন্তুষ্ট করার জন্য আসছি, ঠিক না? তাহলে প্রথম দিলে আমরা আছি তো, আলহামদুলিল্লাহ। দুই নম্বর ওয়াল মুতাজালিসিনা ফিল্লাহ, কেউ যখন দ্বীনি মজলিসে বসে কুরআন এবং হাদিসের আলোচনা শুনে আর তার মকসুদ হয়, উদ্দেশ্য হয় রাজায়ে মাওলা, আল্লাহ তাআলাকে রাজি আর সন্তুষ্ট করা, আল্লাহ তাআলা বলেন তার ওই বসার কারণে আমি আল্লাহ তাদেরকে মুহাব্বত করা আমি আল্লাহর উপর জরুরি করে নেই। সুবহানাল্লাহ। তাহলে দুই নম্বর দলেও আমরা আছি, ঠিক না? তিন নম্বর ওয়াল মুতাজাওয়িরিনা ফিল্লাহ, কেউ যদি কাউকে দেখতে যায়, জিয়ারত করতে যায়, সাক্ষাৎ করতে যায়, কার জন্য ভাই বলেন? কার জন্য? আল্লাহর জন্য। তো আল্লাহ বলেন ওয়াজাবাত মাহাব্বতি, আমার বান্দাদেরকে মুহাব্বত করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। এলে তিন দলে আমরা আসি না নাই? আপনারা কেন আসছেন? যে বড় বড় উলামায়ে কেরামরা আসবেন, তাদেরকে দেখব, তাদের কাছ থেকে দ্বীনি আলোচনা শুনবো। এরপরে চার নম্বর ওয়াল মুতাবাজিলিনা ফিল্লাহ, যে দুইজন বা যেই দুই দল মানুষ, এক দল খরচ করে আছে আর আরেক দল খরচ করে, অর্থাৎ এই মাহফিল সাথে